হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমার একটু প্রিয়াঙ্কাস ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুটিয়ে নিলাম, কারণ এটাই হচ্ছে সর্বপ্রথম কাজ আমাদের। আমি একটু তোতলা টাইপের, তো সেটাকে একটু ম্যানেজ করে নিও তোমরা, কারণ আমি একটু টেনশনে থাকলে তুতলে যাই। তারপরে রেডি হয়ে জামরুল খেতে খেতে যাচ্ছিলাম মামা বাড়িতে, কারণ দিদা ডেকেছিল। এখানে বোনকে নিয়ে গেছিলাম আমি, কারণ বেকার আমি একা যাবো কি করতে, খাটলে ও খাটবে। এখানে এসে দেখছি তালা মারা ঘরে। দিদা পাশে একজনের বাড়িতে গেছিল, সেই কারণে এখানে তালা মারা। ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখন সরকার থেকে এই পাড়ায় মানে দিদাদের পাড়ায় অনেকেরই ঘর ঢুকেছে, তো আমাদের তো ঢোকেনি, এটাই একটু কষ্ট লাগছে, কারণ আমাদের অনেক কষ্ট করে এই ঘরটা বানাতে হয়েছে। তো বেসিক্যালি দিদা আমাকে ডেকেছিল রান্না করে দিতে, কারণ দিদা এতদিন ছিল মাসির বাড়ি থেকে তারপর খাবার পাঠাতো কিছুদিন, কারণ দিদা একটু অসুস্থ আছে দাদু মারা যাওয়ার পর থেকে। আর দিদা অল্প বয়সে অনেক কাজ করতো, সেই কারণে এখন একটু অসুস্থ হয়ে গেছে, যেহেতু বয়সটা এখনো কম হয়নি, তো হাড়ে একটু ওনার ক্ষয় হয়ে গেছে হাড়, তো একটু একটু বলছি আমি, যাই হোক, কিন্তু ব্যথাটা অনেক। তো সেই কারণে দিদা অনেকদিন ধরে রান্না করে না নিজে বাড়িতে, এতদিন মাসি দিয়ে যেত, তারপরে তার আগে আমরা দিয়ে দিত। দিদা বললো তাহলে এসে একটু রান্না করে দিয়ে যাও, কারণ মাসির কিছু প্রবলেমের কারণে কেউ পাঠাতে পারছে না তরকারি। তো সেই কারণে আমি এখানে একটু ভাত, তারপরে মুসুরির ডাল মানে আম দিয়ে টক ডাল করছি, আর একটা মাছ ছিল, সেই মাছটাকে একটু সর্ষে বাটা করবো, আর উচ্ছে ভাজা, ব্যাস এইগুলোই রান্না করবো। সেই কারণেই আমাকে ফোন করে ডেকেছিল। আর গিয়ে এখানে বাসন টাসন মেজে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো বোন আর দিদা দুজনে মিলে আমটা পেড়ে এনেছিল গাছ থেকে, তো সেইটা দিয়ে আমি ডালটা করছি। তারপরে আর কি ভাত খেয়ে বাড়ি চলে এসেছিলাম, বিকেলে আর কিছু করি। আমি প্রায় ভুলে যাই ভিডিও শেয়ার করতে, তো এইখানে আমি বিকেল মানে সন্ধ্যের দিকে একটু রেডি হয়েছিলাম যে একটু বেরোবো, তো জনের সাথে দেখা করতে যাবো, প্রায় অনেকদিন হয়ে গেছে যাইনি, সেই কারণে রেডি হয়ে বসেছি, কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। আর এখানে আমাকে একটু মোটা লাগছিল, কারণ কিছু কিছু জামা পরলে আমাকে মোটা লাগে, আবার কিছু জামা রোগা লাগে, কারণ আদৌ আমি মোটা না, আমি একদম পারফেক্ট। তো সেই নিয়ে আমি রেডিমেডি হয়ে বসে আছি। তারপরে বোন চলে আসলো প্রাইভেট থেকে, ভাবলাম যে যাওয়া যখন হয়নি, বোনকে বললাম একটু কফি বানিয়ে দেয়। তো কফিটা খেয়ে আমি একবার ড্রেস চেঞ্জ করে বসে আছি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে